সত্যের জয় হয় আর অন্যায়ের শেষ আছে। সময়টা হয়তো বদলাতে সময় নেয়, সেটারই সাক্ষী হলো সবাই। দুদকের সাবেক সাহসী কর্মকর্তা শরীফ উদ্দিন, যিনি চট্টগ্রামে বসে রোহিঙ্গাদের ভোটার বানানোর ভয়ঙ্কর চক্র ফাঁস করেছিলেন, তাকে বরখাস্ত করেছিল তৎকালীন আওয়ামী লীগ সরকার। 2022 সালের 16 ফেব্রুয়ারি একটি কলমের খোঁচায় চাকরি খোয়ালেন শরীফ। অপরাধ দুর্নীতির বিরুদ্ধে দাঁড়ানো। আর এখন 5 আগস্টের অভ্যুত্থানের পর বদলে যাওয়া বাংলাদেশের ইতিহাসে আদালত ফিরিয়ে দিলেন সেই ন্যায্যতা। হাইকোর্টের রায় হলো শরীফ উদ্দিনকে চাকরিতে পুনর্বহাল করতে হবে, 30 দিনের মধ্যে দিতে হবে বকেয়া বেতন ভাতাও। বিচারপতি রেজাউল হাসান ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের বেঞ্চ এই ঐতিহাসিক রায় দেন। আদালতে শরীফের পক্ষে শুনানিতে ছিলেন ব্যারিস্টার সালাউদ্দিন দোলন। রায়ের পর শরীফ উদ্দিন বলেন, আমি ন্যায় বিচার পেয়েছি। 5 আগস্টের অভ্যুত্থান আমাকে এই ন্যায় বিচার পেতে সহায়তা করেছে, আমি কৃতজ্ঞ। দুদকের সাবেক এই কর্মকর্তা 2021 সালে রোহিঙ্গাদের এনআইডি জালিয়াতির মামলা করেছিলেন। এরপরই তাকে বদলি করা হয় চট্টগ্রাম থেকে পটুয়াখালীতে। অভিযোগ ওঠে একাধিক ক্ষমতাশালী মহলের রোষানলে পড়েছিলেন তিনি। সত্য বলার এই অপরাধে হারিয়েছিলেন চাকরি। কিন্তু নতুন বাংলাদেশে নতুন বিচার ব্যবস্থায় তিনি ফিরে পেয়েছেন নিজের ন্যায্য অধিকার। জান্নাতুল মৌর পিতা, প্রজন্ম 24।